যাচাই বৈধ 15, কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর মনোনয়ন যাচাই বাছে হট্টগোল পরে বাতিল। গ্রেফতার বৈষম্য বিরোধী নেতা মাহাদির জামিন, সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত হয়েছেন একজন। প্রিপেড মিটার বন্ধের দাবিতে ঈশ্বরদীতে হরতাল, সড়কে আগুন, যানবাহন চলাচল কম, বন্ধ দোকানপাট। এবং শীতের দাপটে কাঁপছে গাইবান্ধা, দেখা নেই সূর্যের। প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। নওগাঁ 1, 2 ও 3 আসনে 22 জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে 15টি বৈধতা পেয়েছে। এছাড়াও 5টি বাতিল ও 2টি স্থগিত করা হয়েছে। বাতিল ও স্থগিত মনোনয়নপত্র স্বতন্ত্র এবি পার্টির প্রার্থীদের। রোববার সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। এই সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়ন যাচাই বাছাইকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই চলাকালে এই ঘটনা ঘটে। এছাড়া হলফনামায় বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মুজিবুল হক চুন্নুকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান উপস্থিত জনতা। তবে যাচাই বাছাইয়ের সময় মুজিবুল হক চুন্নু নিজে উপস্থিত ছিলেন না। তার পক্ষে কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে মামলার তথ্য গোপন করা, ঋণ খেলাপি হওয়া এবং মনোনয়নপত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর না থাকা সহ বিভিন্ন ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকাল 10:15টার দিকে তার জামিন শুনানি হয়। আইনি প্রক্রিয়া শেষে 10:30টার দিকে আদালত থেকে নেতাকর্মীদের সঙ্গে বের হন তিনি। আদালত থেকে বের হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে সকাল 8টায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আব্দুল মান্নানের আদালতে পাঠায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয়। এদিকে মাহাদির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। এতে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এর আগে শনিবার রাত 8:45টায় তাকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রিয় বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইয়েরা, পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাইরে থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই আর সম্মানের সাথে আমি প্রত্যাশা গ্রহণ করে দেখাবো ইনশাআল্লাহ। শরীয়তপুরে জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। রোববার সকাল ও শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালি বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালি বেপারি কান্দি এলাকার
ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল সোয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার দিনগত রাত থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে জাবেদ শেখ নামের এক যুবক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জাজির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও এই ঘটনায় বেশ কয়েকটি দোকান ও কয়েকটি বসত বাড়িতে হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালে আহমেদ। গতকাল রাত অনুমান 8টার দিকে আমরা একটা সংবাদ পেয়েছি বিলাসপুর গ্রামের এই যে বুদারহাট বাজারের এখানে দুইটা পক্ষের তারা অনেক আগে থেকেই তারা এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল। তো দুই পক্ষ দুটা তিনটা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তারপরে আমরা আমাদের পুলিশ সহ আমরা এলাকায় এসে আমরা বিভিন্ন রকম অভিযান করেছি, আমরা যাতে এলাকাতে আর পুনরাবৃত্তি না ঘটে আমরা এই ঘটনাটা নিবারণ করার চেষ্টা করেছি। সারা রাত্র আমরা এই এলাকা টহল ডিউটির ব্যবস্থা করেছি। সকাল পর্যন্ত আমাদের টহল ডিউটি এখানে ছিল। আমার টহল ডিউটি পরিবর্তনের ঠিক মাঝখানে অল্প একটু সময়ের মধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে হয়তোবা দুইটা গ্রুপ দুই দিক থেকে এসে অনেকগুলা ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটায়। পরে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের এই থানার যে পুলিশ পরিদর্শক তদন্ত সহ আমি আমাদের অসংখ্য থানার যত ফোর্স আছে সবাইকে নিয়ে এখানে আসছি। আমরা আস্তে আস্তে কিছু ককটেল বিস্ফোরিত হয়েছে এখানে অনেকগুলা। পাবনার ঈশ্বরদীতে প্রিপেড মিটার সংযোগ বন্ধ, 201 জনের বিরুদ্ধে নিষ্কোট দায়ের করা মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হচ্ছে। রোববার সকাল 6টা থেকে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় ফতো মোহাম্মদপুর লোকোশেডে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এছাড়া ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন তুলনামূলক কম চলাচল করছে। রাজশাহীর বাঘায় পদ্মার চরে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানা নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত 1টার দিকে চক রাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর করালি নওশারা গ্রামের চরে এই ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুনও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক হুমায়রা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। তবে গুলিতে আহত স্বাধীনা খাতুনকে ভর্তি করা হয়েছে। বাঘা থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বছরের শুরু থেকে উত্তরের জনপদ গাইবান্ধায় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। গেল 3 দিন থেকে দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোববার গাইবান্ধায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.10 ডিগ্রি সেলসিয়াস। আজও সকাল থেকে বিকাল 2টা পর্যন্ত কোনো সূর্যের দেখা মিলেনি। বৃষ্টির মতো ঝরছে শিশির। গেল কয়েকদিন ধরে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। পাশাপাশি হিমশীতল বাতাস জনজীবন বিপর্যস্ত করে তুলছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে শিশু ও বয়স্করা। এদিকে তীব্র শীতের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কাজে যেতে পারেনি। ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার বেলা 11:20 দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাত 11:30 থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতের পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাবার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত 11:30 থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় আটকা প্রায় শতাধিক যানবাহন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নওগাঁয় 3 আসনে মনোনয়নপত্র যাচাই বৈধ 15। কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর মনোনয়ন যাচাই বাছাই হট্টগোল পরে বাতিল। গ্রেফতার বৈষম্য বিরোধী নেতা মাহাদির জামিন, সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত হয়েছেন একজন। প্রিপেড মিটার বন্ধের দাবিতে ঈশ্বর দিতে হরতাল, সড়কে আগুন, যানবাহন চলাচল কম, বন্ধ দোকানপাট। এবং শীতের দাপটে কাঁপছে গাইবান্ধা, দেখা নেই সূর্যের। প্রায় 12 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।